হযরতে মারিয়ামের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, প্রসব বেদনা তাকে একটা খেজুর গাছের কাছে নিয়ে গেল। খেজুর গাছের কাছে যাওয়ার পরে তিনি বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়ামের কথা কোরআনের ভিতরে সুন্দর করে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা মারিয়াম সম্পর্কে বলেন, ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। সবাই পড়ি আল্লাহু আকবার। হযরতে মারিয়াম সঙ্গে সঙ্গে বলল, আয় আল্লাহ, হায় আমার যদি মৃত্যু হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। কারণ হযরতে মারিয়াম বুঝতে পেরেছিলেন, আমার যখন বাচ্চা হবে, আমি যখন বাচ্চা প্রসব করব, তখন মানুষ আমার ব্যাপারে খারাপ মন্তব্য করবে, আমাকে চরিত্রহীন বলে গালিয়ে দেবে, আমার ব্যাপারে খারাপ ধারণা করবে। এই কথাগুলো চিন্তা করে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত্যু কামনা করেছিলেন। হযরতে জিবরাইল সঙ্গে সঙ্গে হযরতে মারিয়ামকে সান্ত্বনা দিয়ে বললেন, ও মারিয়াম, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তুমি কোনো চিন্তিত হবে না, তুমি কোনো টেনশন করবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশ দিয়ে একটা পানির ঝর্ণা বয়ে দিয়েছেন, এবং তোমার উপরে যে খেজুর গাছ রয়েছে সেই খেজুর গাছের একটা ডাল ধরে তুমি ঝাঁকুনি দাও। খেজুর গাছের ডাল ধরে যখন তুমি ঝাঁকুনি দেবে, ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে তাজা টসটসা ফল তোমার সামনে পড়ে যাবে, তুমি পানি পান করো এবং সেই খেজুরগুলো তুমি ভক্ষণ করো। এরপরে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান প্রসব করলেন। সন্তান যখন প্রসব করলেন, তখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে ডেকে বলল, মারিয়ামকে ডেকে বলল, ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। হযরতে মারিয়ামকে বলল, মারিয়াম, তুমি এক ভয়ঙ্কর অন্যায় কাজ করে ফেলে দিয়েছ। তোমার মা তো এরকম মানুষ ছিল না, তোমার বাবা তো এরকম চরিত্রহীন মানুষ ছিল না, কিন্তু তুমি এক বড় ভয়ঙ্কর অপরাধ করে ফেলে দিয়েছ। এই কথা যখন তার সম্প্রদায়ের লোকেরা হযরতে মারিয়ামকে বলল, বলার সঙ্গে সঙ্গে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চার দিকে ইশারা করলেন, নবজাতক শিশুর প্রতি ইশারা করলেন। সঙ্গে সঙ্গে শিশুটি বলতে শুরু করল, ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। সবাই পড়ি আল্লাহু আকবার। নবজাতক শিশু বলল, ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং তিনি আমাকে নবী করে দুনিয়ার ভিতরে প্রেরণ করে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন এবং নবী করে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, এবং আরো কি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকতময় করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজের নির্দেশ দিয়েছেন, আমি যেন নামাজ আদায় করি এবং আমি যেন যাকাত আদায় করি। মা দুমতু হাইয়া, যতদিন আমার হায়াত পাই, আমি যতদিন জীবিত থাকি ততদিন যেন আমি নামাজ পড়ি এবং আমি যেন যাকাত আদায় করি। সবাই পড়ি সুবহানাল্লাহ। সেই নবজাতক শিশু হযরতে মারিয়ামের সন্তান, তিনি আরো বললেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়ের সাথে সুন্দর আচরণ করার নির্দেশ করে দিয়েছেন। আমি যেন কখনো আমার মায়ের অবাধ্যচারণ না করি, আমি যেন আমার মায়ের সাথে কখনো খারাপ আচরণ না করি, সেই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। আমি যেন সবসময় আমার মায়ের সাথে সুন্দর আচরণ করি। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারুন শাকিয়্যা, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অহংকারী বানান না এবং দুর্ভাগাও করে নাই, বরঞ্চ মহান আল্লাহ তাআলা
আমাকে দুনিয়ার ভিতরে বিনয়ী করেছেন, আমি যেন মানুষের মাঝে বিনয়ী হয়ে যাই এবং আমি সফল ব্যক্তিদের যাতে অন্তর্ভুক্ত হয়ে যাই। মহান আল্লাহ তাআলা আমাকে অহংকারীও বানান নাই, আমাকে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত করেন নাই।